আজকে হঠাৎ বাগানে চলে এসেছিলাম উচ্ছে নিতে, ভেবেছিলাম যে উচ্ছে তুলবো। তারপরে এসে দেখছি বাবা এখানে একটা হলুদ হয়ে আছে উচ্ছে পেকে। মানে এই উচ্ছেটাই আম গাছের মধ্যে হয়েছিল, আমি ঠিক দেখতে পাইনি। আমি তো দেখেছিলাম ওপরের এই যে এই বড় উচ্ছেটাকে, কিন্তু ওখানে যে একটা উচ্ছে পেকে হলুদ হয়ে আছে ওটা দেখতে পাইনি। তো দেখো এখানে এই উচ্ছেটা কিন্তু বেশ বড় হয়েছে, আর নিজের গাছে এরকম সবজি হলে কিন্তু কত ভালো লাগে, তাই না বলো? দেখো এই উচ্ছেটা কিন্তু অনেক বড় হয়েছে, আমি এইটাই দেখেছিলাম। নিচে ওই যে আম গাছের মধ্যে উচ্ছেটা অত বড় হয়ে গেছে দেখতে পাইনি। তো তার জন্যই কিন্তু উচ্ছেটা পেকে হলুদ হয়ে গেছে। আর কি করব, কিছু করার নেই। অবশ্য উচ্ছে, পাকা উচ্ছে খেতেও কিন্তু ভালোই লাগে। এটাই ভেবেই নিজেকে সান্ত্বনা দিচ্ছিলাম যে চলো তাহলে আজকে পাকা উচ্ছে খাবো। পাকা উচ্ছে খেতে অনেকটা অন্যরকম টেস্ট হয়, কিন্তু ভালোই লাগে খেতে। আর এখানে এই উচ্ছে গাছগুলোতে কিন্তু বেশ কিছু উচ্ছে হয়েছে ওদিকে, চলো তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে দেখুন, যেমন এই যে হচ্ছে গোড়াটা, দেখো এই গাছে এই হচ্ছে উচ্ছে গাছটার গোড়া। তো এখানে কিন্তু অন্য ও শাকও হয়ে গেছিলো, ওটা এবার তুলছি না। তো চলো আরও কয়েকটা উচ্ছে হয়েছে সেগুলো নেওয়ার চেষ্টা করব। এখানে যেমন এই যে টপটাতে হয়েছে, দেখো এই মাটির সঙ্গে একদম মানে মাটিতে লেগে গেছে গাছটা, ভারী হয়েছে উচ্ছের ভারী ভারে। তো এখানে এই গাছটাতে বেশ কিছু উচ্ছে হয়েছে, তো চলো সেগুলো পাড়ার চেষ্টা করে দেখি একটু। এখানে দেখো বেশ কিছু উচ্ছে হয়েছে, আর কিছু উচ্ছে কিন্তু নষ্ট হয়ে গেছে, পোকায় ধরেছে। আসলে রাসায়নিক সার আমি দিতে চাই না বলেই কিন্তু উচ্ছেতে পোকা ধরলেও আমি কোনো সার প্রয়োগ করছি না, কারণ আমি চাইছি বাগানে নর্মালি জৈব পদ্ধতিতে বানাতে। তো নিম তেল দিলে হয়তো কাজ হয়, কিন্তু আমার সেটা দেয়া হয়ে ওঠেনি বিভিন্ন কারণেই। আসলে সময় হয়ে ওঠে না, খুব কম সময়ই পাই বাগানে আর কি যত্ন করতে গাছপালা। তো যাই হোক, যা যেটুকু হয়েছে এটুকুই অনেক। আর দুটো একটা একটু পোকায় ধরলেও তাও মন্দ না। তার থেকে বরঞ্চ অনেকটা খারাপ লাগে যখন রাসায়নিক সার প্রয়োগ করা হয় এবং সেই রাসায়নিক সার দিয়ে ফল খাওয়া হয়। তো এখানে কিন্তু উচ্ছে গাছগুলোতে বেশ মোটামুটি হয়েছে ফল। আর এই যে কুমড়ো গাছটাতেও কিন্তু বেশ সুন্দর একটা কুমড়ো এসছে, জানি না হবে কি না। তো দেখো এর কচি কচি পাতা কিন্তু প্রতিদিন খাই, আর তারপরেও কিন্তু ওই গাছে উচ্ছেটা সঙ্গে সঙ্গে ওই যে কুমড়োটা হয়েছে ওইটা আশা করছি দাঁড়াবে, পলিনেশন করার জন্য অপেক্ষা করছি। আর এখানে দেখো এই উচ্ছেগুলো নিয়ে ভাজবো।